আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি যেসব স্পটের কথা আমাকে বলেছিলেন সেই স্পটগুলোতে ওদের দুইজনকে একসাথে এখনো পাইনি। অন্য কোনো জায়গায় কি যাওয়ার সম্ভাবনা আছে স্যার? দেখতে হবে। আপাতত তুমি ওই পয়েন্টগুলোর ওপরই নজর রাখো। ঠিক আছে স্যার। ওকে, রাখছি। জি স্যার, সালাম। আসসালামাইকুম বস। পাঞ্জু, কি খবর তোমার? বস, ওই মালের দেখা এখনো পাইনি কে বস? বাড়ি চিনাইছি। ঠিক আছে, তুমি এখন আমার বাসার কাছাকাছি চলে আসো। ও বাড়িতে আসবে। টেনশন নিয়েন না বস, আমি আয় পড়তেছি। হ্যালো, হ্যাঁ ইকবাল ভাই বলেন। গুড। ওই যে বলে না, মানুষ হচ্ছে সবচাইতে কম দামি প্রাণী, 1 টাকাতে বিক্রি হয়ে যায়। কি বেশি দাম চাচ্ছে? ওকে, নো প্রবলেম, পেয়ে যাবে। আমি নিজে কালকে টাকা নিয়ে আসবো। ঠিক আছে, বাই। বস, মঙ্গু নাকি অনেক বেশি টাকা চাচ্ছে, আমি রাজি হয়ে গেছি। ওকে বস, থ্যাংক ইউ। বাই। এই ড্রাইভার, গাড়ি থামো, গাড়ি থামো। আরে এখানে রাখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে চিনতে পেরেছেন? আমি নিকিতা, মিস্টার খোরাসানের সাথে আপনাদের জলকোনা লঞ্চিংয়ে এসেছিলাম। ও হ্যাঁ, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? ভালো। আপনি? ভালো। আমি বোধহয় আপনাদেরকে ডিস্টার্ব করলাম, তাই না? না না না, আমি আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, আপনাদের দুজনকে দেখে দাঁড়ালাম, ভাবলাম একটু কথা বলে যাই। ভালোই করেছেন। একদিন আসুন না আপনারা আমাদের বাসায়। আসবো। মিস্টার খোরাসানি কেমন আছেন? ভালো আছেন? আজ তাহলে আসি। হ্যাঁ, ওকে, বাই। আমার কিন্তু ভালো লাগছে না, মেয়েটাকে আমার সন্দেহ হচ্ছে। পাপা, কি করছো? না, কিছু না। তো তোমার কি এনজয় করা শেষ? পাপা, এনজয় করা কি কখনো শেষ হয় বলো? না না না, আর তো সময় দেওয়া যাবে না। তোমাকে কিন্তু নেক্সট মান্থ থেকে অফিসে বসতে হবে। পাপা প্লিজ, আর 1 মান্থ টাইম দাও, প্লিজ প্লিজ প্লিজ। আরও? আর 1 মান্থ প্লিজ। ওকে, কিন্তু এর পরে কিন্তু আর একদিনও সময় দেওয়া হবে না। ঠিক আছে। তাহলে আমি তোমার রুম রেডি করে ফেলতে বলি। ওকে পাপা, আমার ফ্রেন্ডরা না কয়েকদিন ধরে বাসায় পার্টি দিতে বলছে। তোমার চাচা শুনলে রাগ করবেন। তোমার ভাইটা এমন কেন বলো তো? তোমার চাচা হয়েছে একদম তোমার দাদুর মতো, এসব একেবারে পছন্দ করে না। তুমিও তো দাদুর ছেলে, তুমি তো দাদুর মতো হওনি। সবাই কি আর সমান হয় রে পাগলি? হ্যাঁ, কখন এসেছো? সন্ধ্যায়। আচ্ছা তুমি আগে বলবে না? তুমি এত আগে বাসায় ফিরবে জানলে আমি তো বাসা থেকে বেরিয়ে হতাম না। তাতে কি? তাতে কি মানে?
বোঝো না, তুমি বাসায় থাকলে তো আমার বের হওয়ার দরকারই হয় না, তাই না? নো প্রবলেম, তুমি একা একা এনজয় করো, এই লিবার্টি তো তোমাকে দেওয়াই হয়েছে। তারপরও এটা নিয়ে গিল্টি ফিল করো না। ভাই 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 সালাম আলাইকুম। ভাই আপনি কি এই মহল্লার মধ্যেই থাকে? জি না, তাহলে কোন মহল্লা থেকে? সেটা দিয়ে আপনার কি দরকার? না, কোনো দরকার নেই। কে আপনার ইচ্ছে হলে কইবেন, নাহলে কইবেন না। ভাই ম্যাচ আছে, একটা সিগারেট খেতাম। জি না, ম্যাচ লাগে এরকম কোনো কাজ আমি করি না। হ্যাঁ, তুমি কি প্রতিদিন তোমার বান্ধবীর ছেলেকে বাসা পর্যন্ত নিয়ে এসো? হঠাৎ এই প্রশ্ন? না না, দেখলাম তো ওকে, তাই। না মানে আনতে চাই না, কিন্তু ও আমাকে ছাড়ে না। তো রাস্তা থেকে বিদায় দাও কেন? কেমন দেখায় না বিষয়টা? তোমার ভাই ভাবির জন্য আনা যাবে? একদিন এনেছিলাম, সেটা নিয়ে কত কথা। ওকে, তাহলে ওকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারো, ড্রাইভার তো থাকেই। তাহলে ড্রাইভারকে বললে ড্রাইভার ওকে বাসায় ছেড়ে দিয়ে আসতে পারে। প্রবলেম নেই, ও এটাতে কিছু মনে করবে না। বড় কাটসি বলে তো একটা কথা আছে। তোমার কথা মতো ছেলেটা তোমাকে এত ফিল করে, আর হোয়ারেস তুমি মানে ইনহিউম্যানিক দেখায় না ব্যাপারটা। ও এই ফ্যাসিলিটিস দেবে না। কেন? ও একটু অন্যরকম ছেলে। তাহলে এক কাজ করো, ওর মা আর ওকে একদিন বাসায় ইনভাইট করো। না মানে দরকারটা কি? কেন? তোমার বান্ধবী হয় না, তাকে তো তুমি ইনভাইট করতেই পারো। আচ্ছা ঠিক আছে, বলবো। শোনো, তুমি বসো, আমি একটু চেঞ্জ করে আসছি। হ্যাঁ, জহির হঠাৎ রূপকের মাকে ইনভাইট করতে বললো কেন? সালাম আলাইকুম বস। মাল এনে দেখে ফেলাইছি বস, আপনি খালি অর্ডার দিবেন, তাহলেই ফেলাই দেবেন। হব, আচ্ছা সালাম আলাইকুম। ওই কোটিপতির বউকে খুঁজে পেয়েছেন? এখনো পাইনি, বাট তার পাল্লুর ঠিকানাটা ঠিকই বের করতে পেরেছি। তাই? ইয়েস, আমার মনে হয় কি কিছু একটা প্রবলেম চলছে। আমাকে ওই ভদ্রলোক বলেছেন তার ওয়াইফ আর ওই ছেলের পিছনে লেগে থেকে কোথায় যায়, কি করে না করে সব ছবি তুলতে। তার মানে আপনি পাপারাজিদের কাজ নিয়েছেন? খানিকটা ওরকমই। আসলে কি অনেকগুলি টাকা দিচ্ছে, বুঝলে? তাই বুঝি। আরেকটা জিনিস তুমি চিন্তা করে দেখো, ভদ্রলোকের ওয়াইফ একটা ইয়াং ছেলের সাথে। আরে আসলে কি জানেন, কোটিপতিদের বউরা যতটা টাকা পায় সেভাবে কিন্তু তার হাজব্যান্ডকে কাছে পায় না। রাইট। সো একটা ডিস্যাটিসফ্যাকশনের জায়গা কিন্তু তাদের থেকেই যায়। ওয়েল সেড, বাট ওই মহিলা তো কুকার মহিলা হতে পারে নাকি? তো এই কোটিপতি দুর্ভাগাটা কে? সরি, এটা তো বলা যাবে না। ওনার সাথে আমার টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, নো আইডেন্টিফিকেশন। ওকে, এগুলো আমার না জানলেও চলবে। এখন আমার ছবির কথাগুলো শুনুন। হ্যাঁ বলো। আমার সামার বিচ কিছু ছবি লাগবে, তবে মডেল আলাদা হতে হবে। গত বছর যেরকম হয়েছিল সেরকম হলেই চলবে। আচ্ছা নাজি, মডেল তো মডেলই, তোমার থেকে দু একটা দিয়ে দাও না। আমার স্টক শেষ, আপনাকেই খুঁজে বের করতে হবে। আচ্ছা, নন প্রফেশনাল একটা মেয়ে আছে, বাট কেমন করবে, আই মিন এক্সপ্রেশন কেমন দেবে ঠিক বলতে পারছি না, একটু ট্রাই করে দেখবো। দেখতে সুন্দর তো?
হ্যাঁ, দেখতে সুন্দর এবং বেশ ফটোজেনিক। তাহলে ট্রাই করে দেখুন। ওকে, তাহলে ডান। তা তুমি খাচ্ছ না কেন? স্যার আসবো? হ্যাঁ আসুন। স্যার এমডি স্যার তো এখন আসেননি, আপনি যদি ফাইলটা একটু দেখে দিতেন। কয়েকটা প্রোডাক্টের সেল ফ্ল্যাকচুয়েট করেছে, আপনি যদি চান আমি একটু দেখাতে পারি স্যার। দেখাতে হবে না, আপনি বসুন। সেল কেন ফ্ল্যাকচুয়েট করলো জানতে পেরেছেন? স্যার ওগুলোর প্যারালাল প্রোডাক্ট মার্কেটে আছে, আর কিছু অফারও আছে। বুঝতেই পারছেন স্যার, মানুষ মাগনা পেলে আলকাতরাও খায়। সেটা আপনিও করেন। আর বায়ারদের ব্যাপারে এরকম নেকেড কমেন্ট করবেন না। জানেন তো বায়ারদের টাকা থেকে আপনার বেতনটা হয়, সো ওনাদের ব্যাপারে একটু রেসপেক্ট নিয়ে কথা বলুন। সরি স্যার। জলকণার নতুন মার্কেট প্ল্যান রেডি করেছেন? এখনও তো ফ্যাক্টরির রিপেয়ারিংয়ের কাজ শেষ হয়নি স্যার। আপনাকে সবসময় বাবার নাম জিজ্ঞেস করলে আপনি গ্রামের নাম বলেন কেন? জি স্যার। আমি আনসার টু দ্য পয়েন্ট শুনতে ভালোবাসি। আমার কোয়েশ্চেন ছিল আপনি জলকণার মার্কেট প্ল্যান রেডি করেছেন কিনা? এখনো করিনি স্যার। তা কবে করবেন সেটা জানতে পারি? স্যার আপনি যদি বলেন আমি আজ থেকে শুরু করতে চাই। প্লিজ করুন। শুনুন, এফসির সেল নাম্বারটা পেয়েছেন? জি না স্যার, এখনো জোগাড় করতে পারিনি। ঠিক আছে। সালামালাইকুম বস। মাল তো জায়গা মতো খাড়াই দিচ্ছে। হ বস, আমি নজর রাখতেছি। হ্যাঁ জি জি, ঠিক আছে ঠিক আছে বস। তাহলে আমরা রেখে দিই বস। সালামালাইকুম। হ্যালো বস, টাকা কি সব নিয়ে যাব? সব? কিন্তু মঙ্গুকে কি আমাদের এত বিশ্বাস করা ঠিক হবে? হ্যাঁ ঠিক আছে, আমি ইকবাল ভাইকে সব ঠিক মতো বলে দেব। আমি ইকবাল ভাইকে বুঝিয়ে দেবো যে কাজ শেষে মঙ্গুকে একদম সাইজ করে ফেলতে হবে। ওকে? ঠিক আছে বস, রাখছি। হ্যালো ইকবাল ভাই, আমি মঙ্গুর সব টাকা নিয়ে আসছি। হ্যাঁ, মঙ্গুকে বলবেন আমাদের কাজটা যেন ঠিকঠাক মতো করে। ওকে, আপনি স্পটে চলে আসেন। মিশু, আমাকে তুমি কোথাও নিয়ে যেতে পারো? কোথায় নিয়ে যাব? দূরে, অনেক দূরে, যেখানে যেখানে তোমার ভাবি থাকবে না। ভাবিকে ছেড়ে থাকতে পারবেন? আপনারা না ভালোবেসে বিয়ে করেছেন? সব মিথ্যে। কিছুই মিথ্যে না, ভাবি আপনাকে এখনো অনেক ভালোবাসে। মিথ্যে কথা। তোমার তোমার ভাবি আর আগের মতো নেই। কে বলেছে? আমি ঠিক বুঝতে পারি মিশু। এটা আপনার ভুল ধারণা ভাইয়া। না, ভুল ধারণা না। তুমি দেখো যে তোমার ভাবি ঠিক আমাদের একদিন ছেড়ে চলে গেছে। এটা তিনি কখনোই করবেন না ভাইয়া। করবে,
কখনোই করবেন না। আমি বললাম আপনি মিলিয়ে নিন। হ্যাঁ ইকবাল ভাই, আমি এসে গেছি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? সব ঠিক আছে ম্যাডাম। এখানে কাজটা আছে, কাজ শেষের পরে মঙ্গলবার খতম করে দেবেন। বস আমাকে ফোনে সব কথা বলছে। আর সাবধানে যাবেন। টেনশন নিয়েন না, আমি সবসময় সাবধান থাকি। যান এখন। ও আচ্ছা, আপনি আসেন। হ্যাঁ মিশুমণি, কেমন আছো তুমি? ভালো, আপনি ভালো আছেন? না রে ভাই, আমি ভালো নেই। একটা ইম্পর্টেন্ট কাজ নিয়ে ভীষণভাবে দৌড়ের উপর আছি। এনিওয়ে, নীলাপু বাসা নেই? না, ভাবি নেই। ভাবি একটু শপিংয়ে গেছেন। ও আপনি বসেন। আচ্ছা, আমি বসি, বাট খুব পিপাসা পেয়েছে, একটু পানি খাও না। জি বসেন। ওকে। আসসালামু আলাইকুম মাহমুদ ভাই, কেমন আছেন? আর কেমন আছি বলো, কেন আছি? এসব কি বলছেন? এই জীবন আর ভালো লাগে না। মাহমুদ ভাই, আপনি জানেন যে আপনার চাইতে খারাপ অবস্থায় বহু মানুষ পৃথিবীতে রয়েছে। সো প্লিজ এ ধরনের চিন্তা কাইন্ডলি কখনো মাথায় আনবেন না, প্লিজ। থ্যাংক ইউ। নীলা কি তোমাকে আসতে বলেছে? কেন, নীলাপু না বললে কি আসা যাবে না? না, তা কেন? তাহলে এনিওয়ে, আমি আসলে আমার একটা কাজ এখানে এসেছি মাহমুদ ভাই। ও, নীলা এসেছে, কথা বলো। আরে আদি, কখন এলি? এই তো কিছুক্ষণ হলো। এই এগুলো একটু ভিতরে রেখে দিন। তারপর বল, এমডি স্যারের সাথে আর কোনো কথা হয়েছে? না। তারপর বল, কেন এসেছিস? বিনা কারণে যে আসিস না সেটা ঠিক বুঝতে পারছি। ঠিক বলেছো, আমি হচ্ছি মহা ধান্দাবাদ ছেলে, প্রয়োজন ছাড়া এক পাও ফেলি না। তা বল, আমার কাছে কি ধান্দায় এসেছিস? আপু, তুমি তো জানো আমি বিভিন্ন ডেইলি পত্রিকায় মডেলদের ছবি সাপ্লাই দিই। তুমি আমার মডেল হও না? এক চর মেরে দাঁত সব ফেলে দেবো। আমি মডেল হব না? কি প্রবলেম, হও না। আমার কথা বলিস, অন্য কাউকে খুঁজে নে যা। অন্য কাউকে এখন তো আপু, তাহলে তোমার ওই মিশুকে দাও। মিশু? তুই আর মডেল খুঁজে পাসনি না? তোর ক্যামেরা ওপেন করার আগেই ও পালাবে। সে দায়িত্ব তুমি আমার উপর ছেড়ে দাও, আমি সব ম্যানেজ করব। জাস্ট তুমি রাজি কিনা সেটা বলো। ওকে দিয়ে হলে কাজটা করা, আমি আমোদ করবো কেন? গুড, তাহলে আপু
তুমি ওকে একটু বুঝিয়ে শুনে একটু রাজি করাও না প্লিজ। ওকে, ঠিক আছে। হ্যালো, তোমার চাঁদ মুখটা দেখতে ইচ্ছে করছে। ফ্লার্টিং বাদ দিয়ে আসল কথা বলো। ডিনার করতে চাই একসাথে। তারপর আগে ডিনার তো সারি। তোমার বউ বাসায় আছে? না। তার মানে ডিনার শেষে তুমি আমাকে তোমার বাসায় নিয়ে যাবে? যাব। কি লাভ তোমার বাসায় গিয়ে? না, আজকে ফ্রেশ আছে। ঠিক তো? হ্যাঁ। ওকে, তাহলে আজ ডিনার শেষে আপনার বাসায় যাও। থ্যাংক ইউ। বাই। তুমি নষ্ট হয়েছো। কি কি বললে তুমি? চুপ, কোনো চিৎকার করবে না তুমি। তুমি কি ভেবেছো তুমি? আমি কিচ্ছু বুঝি না। তুমি অফিসের কাজ শেষ করে রাতের বেলা কোথায় যাও, কি করো? তুমি ভেবেছো আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না? চুপ, একদম বাজে কথা বলবে না। আমি নষ্ট হয়ে গেছি। তাহলে আছো কেন তুমি আমার সঙ্গে বলো? হ্যাঁ, আমি চলে যাব। আমি তোমার মতো খারাপ মেয়ের সাথে থাকবো না। নেভার। মামুদ, শোনো। Don't touch me! আমি থাকবো তোমার সাথে। কোথায় যাবে? আমি জাহান্নামে যাবো। আমি তোমার সাথে থাকবো না। জাহান্নামে যাবো। শান্ত হও। আমাকে ছেড়ে কোথায় যাবে তুমি? এই শান্ত। খুব তো বড় বড় কথা বলেছিলে, আমাকে মডেল বানাবে। এখন তো আর কোনো আওয়াজই নেই। চাপা মেরেছিলে, তাই না? আরে না, চাপা মারবো কেন? আমি যে ফটোগ্রাফার দিয়ে ছবি তুলবো, ওর বাবা মারা গিয়েছে, ইন্ডিয়া গেছে। এসব বাদ দিয়ে আমার জন্য একটা জবের ব্যবস্থা করো। বন্যেরা বনে সুন্দর, নিকিতা খন্দকার টিভি মনিটরে। এসব ফ্ল্যাটিং বাদ দিবে তুমি? আরে না, তুমি নিজেও জানো না তোমার এই মুখটা যদি টেলিভিশনের পর্দায় দেখা যেত তাহলে পৃথিবীতে কি ঘটে যাবে। কি ঘটে যেত? সিডো। যাক হয়েছে, এখন জলদি খাবারের অর্ডার দাও, খিদে লেগেছে। এক্সকিউজ মি, মেনু। তোমার ভাইয়াকে বোঝাও বিশু, কিসব বাজে বাজে চিন্তা মাথার মধ্যে ঢুকিয়ে রেখেছে। যা নয় তাই বলে যাচ্ছে আমাকে। আমি তো অনেক বুঝাই ভাবি, আরো বোঝাতে হবে, তা না হলে আমি তো পাগল হয়ে যাচ্ছি। একদম বাজে কথা বলবে না। আমি নষ্ট হয়ে গেছি। তাহলে আছো কেন তুমি আমার সঙ্গে বলো? আরো বোঝাতে হবে, তা না হলে আমি তো পাগল হয়ে যাচ্ছি। যাও, তোমার ভাইয়াকে দেখে আসো। আপনি যান ভাবি, তাহলে ভাইয়া খুশি হবে। না, আমি গেলে ও আরো রেগে যাবে। তুমি যাও। ঠিক আছে। মিশু, বাড়িতে খবর দাও, আমি আর এখানে থাকবো না। ঠিক আছে, খবর দেব। এখন আপনি একটু শান্ত হন। কিছু খাবেন? না, পারলে বিষ এনে দাও। এসব কি বলছেন? মিশু, আমার আর বাঁচতে ইচ্ছা করে না মিশু। ভাবি তো বাড়তি কষ্ট আপনার জন্যই করে ভাইয়া। কিসের আমার জন্য করে? ও আসলে নষ্ট হয়ে গেছে, এখন তোমাকে নষ্ট করতে চাচ্ছে। এসব কি বলছেন ভাইয়া? ভাবি কেন আমাকে নষ্ট করতে চাবে? তা না হলে সে তোমাকে মডেল বানাতে চাইবে কেন? আমি কি তাতে রাজি হয়েছি? মিশু, কখনো রাজি হবে না। এটা খুব খারাপ কাজ মিশু। আপনি আমার উপরে ট্রাস্ট রাখেন। আপনি যেটা পছন্দ করবেন না সেটা আমি কখনোই করব না, কখনো না।
থ্যাংক ইউ বিশু। আজ যদি তুমি বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ো তাহলে কিন্তু আমি সত্যি সত্যি তোমাকে শুট করে চলে যাবো। আরে না, ঘুমাবো না। থ্যাংক ইউ। আমি না তোমার জন্য একটা গিফট এনেছি। গিফট? কেন? ও মা, আমি তোমাকে ভালোবেসে একটা গিফট দিতে পারি না? না, সেটা পারো। তাহলে চোখ বন্ধ করো। আরে কি বলো, এখানে লোকজন দেখলে কি বলবে? কেউ কিচ্ছু ভাববে না, চোখ বন্ধ করো। ওকে। চিটিং চলবে না কিন্তু, ওকে? কোনো চিটিং চলবে না। আর একটু। কি হলো? এই তো হয়ে গেছে বাবু। চিটিং কিন্তু চলবে না, ওকে? অ্যান্ড দিস ইজ ইওর গিফট। ও ওয়াও, কি এটা? পারফিউম। পারফিউম? থ্যাঙ্কস। ভেবো না কাজ পাওয়ার জন্য তোমাকে ঘুষ দিচ্ছি। আরে না, তা ভাববো কেন? আচ্ছা জুসটা খাও। খাবি? খাইয়েছো তোমার ভাইকে? জি। রাগ কমেছে? জি। তোমার ভাইয়া আসলে কিছু করতে না পারার যন্ত্রণায় মানসিকভাবে ভেঙে পড়েছে। আমি যে শুধু ওর জন্যে বাড়তি পরিশ্রম করছি, ও সেটা বুঝতেই চাইছে না। সব কিছুই ঠিক হয়ে যাবে ভাবি। না, কিছুই আর ঠিক হবে না। ডে বাই ডে ও কেবল আরো খারাপের দিকেই যাবে। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে কিভাবে চলবে? আমি তো ধৈর্য ধরতেই যাচ্ছি, আমি পারছি না, আমি পারছি না। কি ঘুমাবে না? তোমার ঘুম পেলে শুয়ে পড়ো। একা ঘুমাবো? সেটাই তো হওয়া উচিত, তাই না? তাহলে আমাকে বাসায় নিয়ে এলে কেন? তুমি কি ভেবেছো আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তোমাকে বাসায় নিয়ে এসেছি? কেন? সিম্পল, কমপ্লেইন দিতে। তুমি যে বাংলা সিনেমার হিরো এটা কোনো জানা ছিল না? এক্সস্টেড লাগছে। কেন? জানি না, শরীরে অন্যরকম একটা ফিলিং, কেমন যেন লাগছে। তাহলে আর কি, চাই শুয়ে পড়ি। হাঁ করে দেখছিস কি? ঘুম না পেলে বসো। কি দেখছিস হাঁ করে? ওইটা শেষ করে একসাথে ঘুমাতে চাই। এই দেখ, নোবেল পদক মানপত্র উধাও শান্তিনিকেতনে। দেখছো তো আর্ট ফিল্ম, এসব দেখলে জীবনের গতিও কমে যায়, বয়সও বেড়ে যায়। সারা দেশে হই হই রং পড়ে গেছে। ঘুম পেয়েছে নাকি? আর সেই তাই বলো। পদক কার কাছে?
না, ঘুম অবশ্য তেমন পাইনি। তাহলে বসো। আমাদের ভানু কুমার হুদাটির কাছে। না না, আচ্ছা, আমি চুরি করিনি। তুমি তোমার বউকে এত বাপের বাড়িতে থাকতে দিচ্ছ কেন? এত বেশি বাপের বাড়ি থাকলে তোমার প্রতি টান জন্মাবে। ওসব নিয়ে আমি এত ভাবি না। তাহলে বিয়ে করেছো কেন? মালদার শ্বশুরের জন্য, যাতে বিপদে আপদে কাজে লাগে। অনেক হারামি তো তুমি। তোমার শ্বশুরকে অনেক পয়সা বলে নাকি? অনেক, এবং বেশ পাওয়ারফুল। তাহলে তো দেখছি তুমি বেশ ধান্দাবাজ। দেখো, একটু একটু ধান্দাবাজ না হলে তো হয় না। জীবনটা শুরু করেছিলাম ছোট্ট একটা চাকরি দিয়ে, সেখান থেকে আজকের এই একটু ধান্দাবাজি না করলে শুধুমাত্র মেধা আর যোগ্যতা দিয়ে ঠিকমতো ওঠা যায় না তো। বুঝতে পেরেছি, তোমার ব্রেনটা হচ্ছে হেনরি কিসিঞ্জারের আর ক্যারেক্টার হচ্ছে লর্ড বায়রনের। রাইট। ভাবি, ঘুমাবেন না? ঘুম আসছে না রে, ঘরে ঘুমের ওষুধ নেই যে খেয়ে ঘুমিয়ে যাবে। আপনি আসলে একটু বেশি টেনশন করছেন। টেনশন না করে কি কোনো উপায় আছে? দেখলে তো একটা সিম্পল বিষয়কে তখন চিল্লাচিল্লি করে কি অবস্থায় নিয়ে গেল। যাও, তুমি ঘুমিয়ে পড়ো। আপনিও ঘুমিয়ে পড়ুন। আমি আর কিছুক্ষণ থাকি রে, তুমি যাও। ঘুমাওনি এখনো? আমি এখন একবারে ঘুমোতে চাই। এসব চিন্তা কেন বারবার আনছো বলো তো মাথায়? আচ্ছা নীলা, আমাকে কি তোমার খুব বেশি বোকা মনে হয়? ব্যাস, অনেক রাত হয়েছে, আর মাথা গরম করো না তো। করবো না। আচ্ছা, আমি কি তোমাকে আমাকে আলগা দরদ দেখানোর জন্য বলেছি? কখন অনুরোধ করেছি তোমাকে? কি বলছো তুমি? আমি আলগা দরদ দেখাই? নয়তো কি, আমি তোমার সব কিছু বুঝতে পারি। নীলা, তুমি যেই মুখটা নিয়ে আমার সামনে বসে আছো না, সেটা আসল না, সেটা মুখোশ।
সব আগের জিনিস, মূল ফাইলটা কোথায়? বেটা রাখলো কোথায় সিক্রেট ফাইলটা? কোথায় রাখতে পারে? কোথায়? অফিসে রাখিনি তো? বাবা, তুমি এখনো ঘুমাওনি? না, ঘুম আসছে না। কেন, তুমি কি কোনো কারণে টেনশনে আছো বাবা? না। তাহলে ঘুম আসছে না কেন? বয়স হচ্ছে না, বয়স হওয়ার সাথে সাথে মানুষের ঘুম কমে যায়। তুমি জেগে গেছো কেন? আমি তো রোজ এমনই জাগি, ফেসবুক দেখি, গান শুনি। তাই? হ্যাঁ। তোমার ফেসবুকের ফ্রেন্ডের সংখ্যা কত? খুবই কম বাবা। তাই? হ্যাঁ বাবা, আমি তো সবার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না। ভেরি গুড। ফ্রেন্ড সিলেকশনের ক্ষেত্রে একটু সিলেক্টিভ হয় ভালো। ওকে, ক্যারি অন। নটি বয়, আমাকে একদিন না দেখলে ভালো লাগে না বুঝি তোমার? হ্যাঁ, একটু তো খারাপ লাগছে। আমারও। তোমাকে একদিন না দেখলে মনে হয় যেন কিছু মিস করে গেলাম। হ্যাঁ মিস্টার চৌধুরী বলুন। উঠেছেন? উঠবো না, 11:30 বাজে। আপনার মতো আরামে তো আমি আর নেই। আমি আরামে আছি, ঘরে চা বানিয়ে দেওয়ার মতো কেউ নেই। নিচে ঘুম থেকে উঠে চা বানিয়ে খাচ্ছি। শুনুন, শখ করে ম্যারিড ব্যাচেলার লাইফ লিড করছেন, চা তো বানিয়ে খেতেই হবে। ভালোই বলেছেন, ম্যারিড ব্যাচেলর। হ্যাঁ, তারপর ফোন করেছেন কেন বলুন? উইকেন্ডে একটু আপনার সাথে বসতে চাই। কি ব্যাপারে বলুন তো? একটা প্ল্যান মাথায় এসছে, আপনার সাথে শেয়ার করতে চাই। কখন উঠলে? 1 ঘন্টা হবে। কি খুব ফ্রেশ হয়েছে? বাংলা সিনেমার হিরোর বাসায় ঘুমালাম, কোনো কিছু তো হারাবার হয়নি, ঘুম তো ফ্রেশ হবে। শোনো, যেতে দিচ্ছি না কিন্তু। এখন তো আর আমাকে আটকাতে পারবে না। কি বলছো? আমার কাজ আছে, যেতে হবে। 1 কাপ চা তো খেয়ে যাও, চা বানিয়েছি তোমার জন্য। সরি, পারছি না। এটা কোনো কথা হলো নিকিতা? আচ্ছা তো আরেকদিন আসবো, নাকি তোমার বাড়িতে আমাকে আর কখনো আনবে না? তা কেন?